নমস্কার বন্ধুরা, কোহেলি রাম চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি নিরামিষ পুর ভরা পাঁপড়ের দোলমা রেসিপিটি বানাবো। এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, একটা বড় সাইজের আর একটা মাঝারি সাইজের। আলুগুলোকে এবার হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। এমনভাবে মাখতে হবে যাতে আলুগুলোর মধ্যে একদমই দানা দানা অংশ না থাকে। আলুগুলো আমার ভালোভাবে এখানে মাখা হয়ে গেছে। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি আর একটা খুন্তির সাহায্যে কড়াইয়ের গায়ে ভালোভাবে তেলটা মাখিয়ে নিলাম। এবার আমি 1 চামচ সর্ষে ফোড়ন দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম তেলে। এবার আমি এখানে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর 1 টিস্পুন আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাটা কয়েক সেকেন্ড তেলে ভালোভাবে নাড়িয়ে নিয়ে যে আলু মাখাটা রেডি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম তেলে। এবার আমি মশলার সাথে এই আলু মাখাটা ভালোভাবে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট আমি ভালো করে মশলার সাথে আলু মাখাটা মিশিয়ে নেব, যতক্ষণ না ভালোভাবে আলুর সাথে সমস্ত মশলাটা মিশে যাচ্ছে। বাড়িতে যদি কোনো সবজি না থাকে আর কি রান্না করব যদি একদম ভেবে না পাওয়া যায়, তাহলে এই নিরামিষ পুর ভরা পাঁপড়ের দোলমা রেসিপিটি ট্রাই করাই যায়, অসাধারণ খেতে লাগে। আর দেখুন আমার এখানে আলু মাখাটা একদম রেডি হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট আমি ভালোভাবে মশলার সাথে আলুর পুরটা কষিয়ে নিলাম। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তো আমার আলুর পুর একদম রেডি। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি। 1 চামচ দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর 1 চামচের থেকে একটু কম দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো। আর আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন কালারের জন্য। যেহেতু আমি লঙ্কা গুঁড়ো খুব একটা ইউজ করি না, তাই আমি স্কিপ করলাম এটা। আর অল্প একটু জল দিয়ে এবার মশলাটাকে আমি ভালোভাবে একটা চামচের সাহায্যে গুলে নিলাম। এবার আমি এখানে 4 থেকে 5টা পাঁপড় নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 1 বাটি জল। এবার আমি কি করব, এই পাঁপড়গুলোকে জলের মধ্যে ভালো করে ডুবিয়ে দেব। ডুবিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই তুলে নেব, বেশিক্ষণ ডুবিয়ে রাখা যাবে না। আর এইভাবে ঠিক জলটা ঝরিয়ে নিয়ে একটা থালায় রেখে দেব। দেখুন আমি পরপর সমস্ত পাঁপড়গুলো এইভাবে জলের মধ্যে ডুবিয়ে তুলে রাখছি। বেশিক্ষণ কিন্তু জলের মধ্যে একদম রাখা যাবে না, জাস্ট কয়েক সেকেন্ড জলে ডুবিয়ে এইভাবে জলটা ঝরিয়ে নিয়ে আমি 4 থেকে 5টা পাঁপড় এখানে জল ঝরিয়ে তুলে রাখছি একটা থালায়। আবার আমি চলে এলাম কড়াইয়ের দিকে। কড়াইতে আমি নিয়ে দিলাম 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল আর আমি এখানে ডুমো ডুমো করে দুটো আলু কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর সামান্য হলুদ আর নুন দিয়ে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আমার আলুগুলো ভাজা একদম রেডি হয়ে গেছে। হালকা লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নিচ্ছি। এবার আমি যে পাঁপড়গুলো জল ঝরিয়ে রেখেছিলাম সেগুলো কি করব, থালার মধ্যে নিয়ে যে আমি আলুর পুরটা রেডি করেছিলাম সেই পুরটা ঠিক পাঁপড়ের মাঝ বরাবর এইভাবে দিয়ে দেব। এবার আমি পাঁপড়টাকে এইভাবে 4 কোনা করে ভাঁজ করে নেব। আর যেহেতু পাঁপড়টাকে আমি জলে আগে ভিজিয়ে রেখেছিলাম তার জন্য পাঁপড়টা বেশ নরমও হয়ে গেছে আর সেই জন্য ভাঁজ করতে গিয়ে একদমই ভেঙে যাচ্ছে না। এইভাবে আমি সব কটা পাঁপড় ভেতরে পুর ভরে এরকম 4 কোনা করে ভাঁজ করে নেব। নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব তখনই আপনাদের কাছে নোটি পৌঁছে যাবে। তো দেখুন আমি এইভাবে সমস্ত পাঁপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা। এইভাবে আমি সব পাঁপড়গুলোর ভেতরে পুর ভরে রেডি করে নিয়েছি। আর কড়াই যে তেলটা ছিল আলুটা ভেজেছিলাম সেই তেলটাই আবার আমি
ভালোভাবে মাখিয়ে নিলাম কড়াইয়ের চারপাশে। দিয়ে এবার পাঁপড়গুলো এক এক করে দিয়ে দেবো। পাঁপড়গুলো কিন্তু যখন আমি দেবো কড়াইতে তখন গ্যাসের ফ্লেম একদম লোয়ে রাখতে হবে, নাহলে পাঁপড়গুলো কিন্তু পুড়ে যাবে। এইভাবে আমি পাঁপড়গুলো উল্টে পাল্টে 2 মিনিট মতো ভেজে নেব। পাঁপড়গুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা রেডি করে নিই। এখানে আমি 4 টুকরো আদা নিয়ে নিয়েছি, আর 3 থেকে 4টে কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি, আর 2টো আমি টমেটো নিয়ে নিয়েছি, আর সামান্য একটু জল অ্যাড করে দেবো। দিয়ে আমি এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পাঁপড়গুলো আমার এখানে হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো তেল ঝরিয়ে আমি একটা থালায় তুলে নিচ্ছি। এবার কড়াইতে যেটুকু তেল আছে তাতেই আমি দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, 3 থেকে 4টে লবঙ্গ, আর একটা এলাচ ফোড়নে, আর দিয়ে দেবো আমি 1 চামচ জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেবো তেলে। ফোড়নটা বেশ লাল লাল ভাজা হয়ে যাওয়ার পর বাটিতে যে মশলাটা আগে গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো এবার তেলে। দিয়ে মশলাটাকে 1 থেকে 2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে আমার খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলার সাথে সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে 2 থেকে 3 মিনিট মশলাটা আমি খুব ভালো করে থালা ঢাকা দিয়ে কষিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে। আর আমি এখানে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। আমার মশলাটা কষানো এবার একদম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালারও এসেছে, আর মশলা থেকে তেল ছেড়েও দিয়েছে। এবার আমি এখানে জল অ্যাড করব। জলটা কিন্তু একটু বেশি দিতে হবে। প্রথমে আমি এখানে 1 গ্লাস জল দিয়েছি। আমি এখানে 1.5 গ্লাস জল অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে 2 গ্লাসও জল অ্যাড করতে পারেন, কারণ পুর ভরা পাঁপড়গুলো যখন আমি ঝোলে দেব তখন পাঁপড় কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে। সেই জন্য আপনারা যদি গ্রেভিটা একটু বেশি রাখতে চান তাহলে 2 গ্লাস জল অ্যাড করতে পারেন। আমি এখানে 1.5 গ্লাস জল অ্যাড করেছিলাম। থালা ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিয়েছি, আর এখানে আলুগুলোও আমার বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পুর ভরা পাঁপড়গুলো এখানে দিয়ে দেবো ঝোলে। আর মশলাটা কষানোর সময় আমি নুন অ্যাড করেছিলাম, সেটা আমার দেখানো হয়নি। আপনারা নুনটা আপনাদের স্বাদ মতন দেবেন। ঝোলের মধ্যে আমি পাঁপড়গুলোকে উল্টে পাল্টে দেব, যাতে পাঁপড়গুলোর ভেতর খুব সুন্দরভাবে ঝোল ঢুকে যেতে পারে। সেই জন্য পাঁপড়গুলোকে আমি ঝোলের মধ্যে বেশ উল্টে পাল্টে ডুবিয়ে দেবো। আবার আমি থালা ঢাকা দিয়ে এটা রান্না হতে দেব 2 মিনিট মতন। দেখুন আমার নিরামিষ পুর ভরা পাঁপড়ের দোলমা একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটু 1/2 চামচ চিনি দিয়ে দিলাম, আর 1/2 চামচ গরম মশলা দিয়ে দিলাম, আর 1 চামচ ঘি অ্যাড করে দেবো। নিরামিষ রান্নায় লাস্টে একটু মিষ্টি গরম মশলা আর ঘি না দিলে ঠিক জমে না। এবার আমি গ্যাসের ফ্লেমটা এখানে অফ করে দিয়েছি। আমার রেডি হয়ে গেছে নিরামিষ পুর ভরা পাঁপড়ের দোলমা। এবার আমি এটা একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওর কোথাও এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উপকৃত করে। আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা নেক্সট কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।